নমস্কার। আজকে যে কেসটা দেখাচ্ছি সেটা নতুন কেস। ভদ্রমহিলা 2 মাস ধরে ট্রিটমেন্ট করছেন আমার কাছে। নিয়ে এসেছিলেন কিডনি স্টোনের জন্য, এসছেন কিডনি এবং ইউরেটারি স্টোন। আর সেটার জন্য ট্রিটমেন্টের জন্য এর কাছে এসছেন। তা কত তাড়াতাড়ি দেখুন, একটা স্টোন কিন্তু বেরিয়ে গেছে। 2টো স্টোন ছিল। ইউরেটারি স্টোন যেটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে 2 মাসের মধ্যে। আর একটা স্টোন যেটা কিডনিতে ছিল সেটা রয়েছে। আশা করছি কয়েকবারের মধ্যে ওষুধ খেলেও সেটাও ড্রেন আউট হয়ে যাবে। আমি প্রথমে একটু ছবিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি জিনিসটা কোথায় কিভাবে থাকে, কি হয়েছে। একটু দেখুন একবার ছবিটা। এটা যে ছবিটা দেখানো হয়েছে, দুপাশে 2টো কিডনি থাকে, মানে আমাদের অ্যাবডোমিনাল ওয়ালে পেটের পেছন দিকে, পেটের পেছন দিকের যে ওয়াল থাকে সেখানে দুপাশে 2টো কিডনি থাকে। সেই কিডনি থেকে 2টো নালি বেরোয়, এগুলো হচ্ছে ইউরেটার। এটা এসে পড়ে, 2টো নালি এখানে এসে পড়ে ইউরিনারি ব্লাডারে, অর্থাৎ পেচ্ছাপের যে থলি থাকে সেখানে এসে পড়ে। এটা ইউরিনারি ব্লাডার। এই ভদ্রমহিলার যে সমস্যাটা হয়েছে, 2টো স্টোন রয়েছে। একটা রয়েছে কিডনিতে ক্যালিক্স রিজিয়নে এবং আরেকটা রয়েছে ইউরেটারে। এই 2টো স্টোনের মধ্যে 2 মাসের মধ্যে এই একটা স্টোন বেরিয়ে গেছে। রিপোর্টে, আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে রয়েছে এই স্টোনটা আর নেই, কিন্তু কিডনি স্টোনটা আছে। আশা করছি আর কয়েকবার ওষুধ খেলে পরে এই স্টোনটাও রিমুভ হয়ে যাবে। মেডিসিন যেগুলো খাচ্ছে সেগুলো কীভাবে কী হিসেবে মেডিসিন সিলেকশন হলো এটা আপনারা দেখুন, দেখতে থাকুন। আর এই ভদ্রমহিলার বয়স এখন হচ্ছে 65। উনি আমার কাছে আসেন 28/5/2024। 28/5/2024 আসেন এবং যখন এসছিলেন তখন আমাকে বলেন যে ওনার একটা কিডনি স্টোন হয়েছে, রাইট সাইড কিডনি স্টোন এবং রাইট ইউরেটারি স্টোন হয়েছে। তার 2-3 মাস আগে উনি টেস্ট করেছিলেন। তার কারণ হচ্ছে ইউরিনের সাথে ব্লাড যাচ্ছিল, তাই তো? আপনি যখন এলেন তার আগে 2-3 মাস আগে পেচ্ছাপের সাথে রক্ত পাস করছিল, সেই কারণে উনি সোনোগ্রাফি করেন এবং দেখা যায় যে স্টোন রয়েছে 2টো। তারপরে ওই ব্লাড ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছিলেন সেই সময়। তার পরবর্তীকালে আমার কাছে আসেন স্টোনের ট্রিটমেন্ট করার জন্য। ওনার যে কেস রেকর্ড করে যা দেখা গেছে যে উনি হচ্ছেন বেসিক্যালি ভীষণ চিলি পেশেন্ট, অর্থাৎ শীত কাতুরে, গরমের থেকে শীতে বেশি কষ্ট পান। আর ইভিনিংয়ের দিকে, সন্ধ্যার দিকে একটা ওনার ডিসপেপসিয়া মতো হয়, গলা বুক জ্বালা, মুখ টক, এই জিনিসগুলো ওই সময় ছিল। খেতে ভালোবাসেন টক, কাঁচা লবণ, মিষ্টি এবং ঝাল, এই 4টে জিনিস খুবই পছন্দের। আর তার সাথে গরম খাবার পছন্দ করেন। আর ভীষণ টেনশন থাকে ওনার, উনি যে কাজকর্ম করেন রেগুলার। ডিক্টেটোরিয়াল মেন্টালিটি, অর্থাৎ ডিক্টেটোরিয়াল মেন্টালিটি কথাটার অর্থ হচ্ছে উনি ভীষণ নিজে যা মনে করবেন সেটাই ফাইনাল। হয়তো কারোর কথা শুনতে পারেন কোনো কারণে, ঠিক তো? আপনি যেটা নিজে মনে করেন সেটাই ফাইনাল বলে মনে করেন তো? হ্যাঁ, ডিক্টেটোরিয়াল মেন্টালিটি এবং টু সাম এক্সটেন্ট মাইজার, অর্থাৎ টাকা পয়সা একটু বুঝে খুঁজে খরচা করেন। দেদার খরচা করা এগুলোতে ঠিক ওনার সায় নেই। এবং কিছুটা উইপিং টেন্ডেন্সি আছে এবং কনসোলেশনে অ্যাগ্রাভেট করে। কিছু বোঝালে পরে চট করে বুঝতে চান না, নিজে যখন ঠান্ডা হন সেই সময় বোঝেন, তার আগে বুঝতে চান না। প্রেশার 190/90 ছিল ওই সময়, 190/90। ওনাকে এই সিমটমসগুলোর উপর বেস করে তখন দেওয়া হয়েছিল লাইকোপোডিয়াম 200 এবং বারবেরিস ভালগারিস মাদার। পরবর্তীকালে সেটা লাইকোপোডিয়াম 1M যাওয়া হয় এবং ন্যাট্রামিউর 200 এবং ন্যাট্রামিউর 1M দেওয়া হয়েছিল। তারপরে এই সিমটমসের উপর বেস করেই যে সিমটমসগুলো আগে বলা হলো, এবং ওনাকে বলা হয়েছিল তখন একটা আলট্রাসোনোগ্রাফি করার জন্য। আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাচ্ছে 15/8/2024 যে অনলি রাইট কিডনিতে একটা ক্যালকুলাস রয়েছে, একটা স্টোন রয়েছে, কিন্তু ইউরেটারের যে স্টোনটা ছিল সেটা নেই। আমরা একটু রিপোর্টটা দেখে নিই ভালো করে একবার। 23/3/2024 যে টেস্ট করা হয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে কিডনিতে, রাইট কিডনিতে 1 ক্যালকুলাস 3.6 মিলিমিটার এবং ইউরেটারে
রাইট উইথ ক্যালকুলাস মেজারমেন্ট দেওয়া রয়েছে রাইট ইউরেটার ইজ ডায়ালেটেড অ্যান্ড ক্যালকুলাসের মেজারমেন্ট দেওয়া রয়েছে, অর্থাৎ দুদিকে দুটো স্টোন, দুপাশে দুটো স্টোন ছিল, একটা ইউরেটারে এবং একটা কিডনিতে, দুটোই রাইট সাইডে। এটা গেছে 23/3/2024 এবং তার পরবর্তীকালে আমি যখন ওই মেডিসিনগুলো ন্যাটামির মধ্যে খাওয়ার পরে যে টেস্ট করতে বলেছিলাম সেটা 15/8/2024, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনলি ওয়ান ক্যালকুলাস রয়েছে, একটা ক্যালকুলাস রয়েছে, সেটা রাইট কিডনিতে লোয়ার ক্যালিক্সেই ছিল সেটা, কিন্তু ইউরেটারে দেয়ার আর নট ডাইলেটেড, ওখানে কিন্তু ডাইলেশন ছিল এবং ইউরেটারে স্টোন ছিল, এখানে কিন্তু স্টোনের কোনো কিছু বলা নেই, মেনশন করা নেই, অর্থাৎ একটা স্টোন কিন্তু ওনার অলরেডি চলে গেছে, আর শুধু রাইট কিডনি স্টোনটা রয়েছে। হোপফুলি আর কিছুদিন ওষুধ খেলে পরে সেটাও বেরিয়ে যাবে। উনি এখন আজকে যে মেডিসিনটা ওনাকে প্রেসক্রাইব করা হচ্ছে সেটা লাইকোপোডিয়াম 10 mg এবং তার সাথে রুব্রাম এবং বারবেরিস ভালগারিস মাদার। প্রেশারটা মাঝখানে বেড়েছিল, মাথা ঘুরছিল খুব 170/84, ওই জন্য ওই সময় কিছু ডালফিয়া দেওয়া হয়েছিল ওনাকে। এখন আবার প্রেশারটা অনেকটা তুলনামূলক কম হয়ে গেছে, দুদিন ওষুধ খাওয়ার পরে 150/80। আর বিকেলের দিকে সন্ধ্যের দিকে যে একটা ডিসপেপসিয়া ছিল সেটাও কমেছে, তো আপনার সন্ধ্যের দিকে যে অম্বল টম্বলগুলো হতো সেগুলো কমে গেছে, কিছু নেই আর। এখন আপনি কেমন ফিল করছেন? ভালো ফিল করছেন? অম্বল বা ওই দিক থেকে বা পেছাবের দিক থেকে এগুলো কোনো সমস্যা এই মুহূর্তে আপনার আর নেই? আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম, থ্যাংক ইউ। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের মধ্যে জানান যে কিডনি বা ইউরেটারিক স্টোন এই ধরনের পাথর যেগুলো হয় পেচ্ছাপের থলিতে বা কিডনিতে, সেগুলো কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে রিমুভ করা সম্ভব। আর যদি কিছু কমেন্টস থাকে আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।